كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم والحبيب الذي ترجى شفاعته بكل حول من الأقوال وبعيد سلام رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه سلام رسول الله عليكم سلام يا حبيب الله محمد باسط المعروف حافظه محمد صاحب الإحسان والكرم سلام رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محترم النظر والد الكرام معزز الحاضرين Pertolongan Progresi Maulah Mahalallah Rabbul Alamin Dawale Lalu Putri Syukriya dan Kursi Jalla Rabbul Alamin Pertolongan Kebaya Kebaya Maya Kebaya 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 Amadi Dekhi Jibon Padayana Jibon সামাজিক জীবন এবং দুনিয়াবী কর্মকাণ্ড থেকে জীবন করে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জুমার নামাজ আদায় করার জন্য আজকের এই মুবারক দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার নবী বিশারি سيد الكونين شفيع المسلمين رحمة العالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতিরা আমরা সবাই জানি আজকে হচ্ছে জিলহজ মাসের শেষ জুমা এরপরে আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ মাস এই মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পৃথিবীর সূচনা থেকে আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবন এবং আখিরাত দুনিয়াতে আমাদের সময়কে বর্ণনা করার জন্য আমাদের নির্দিষ্ট মাস
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাক করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atun হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, আল্লাহর কাছে মাসের গণনা করেন। মাস গণনার মাস হচ্ছে ইসনা আশারা শাহরান, 12। এক বছরের আয়াত আমাদের কাছে যেরকম এক বছরে 12 মাস, 12 মাস নিয়ে একটা বছর হয়। ইংরেজিতেও সেরকম, আরবিতেও সেরকম। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 12 মাস নিয়ে আমাদের ইসনা আশারা শাহরান মাসের গণনা হয়ে থাকে। এক বছরে 12টি মাস। ফী কিতাবিল্লাহি, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খাতার মধ্যে এই 12 মাস লিখিত আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। তাহলে এই মাসের গণনা এটা নির্ধারিত আমাদের এই সময় থেকে শুরু হয়, অর্থাৎ এটা মানুষের তৈরি কোনো বিষয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই মাসের প্রচলন করে আসছে। সম্মানিত হাজিরিন, এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে খারাপ করে দিয়েছে, অথবা সম্মানিত করে দিয়েছে। আর উদাহরণ করুন, এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত মাস। এই মাসের মধ্যে কোনো যুদ্ধ, হানাহানি, মারামারি, অবৈধ কর্মকাণ্ড এগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সুতরাং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে যে 4 মাসকে হারাম করেছেন, সেই 4 মাস আমরা এই 4 মাসের মধ্যেই আছি। সেই 4 মাস কি কি? জিলহজ, জিলহজ, মুহররম এবং রজব। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ তাআলা হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। সেই 4 মাস হচ্ছে জিলহজ, জিলহজ এবং মুহররম, এরপর হচ্ছে রজব মাস। এই 4 মাসকে হারাম কেন করেছে? এই 4 মাসকে হারাম করার ফজিলত কি, কারণ কি? এটাও উলামায়ে কেরামরা তারা গবেষণা করে দেখছেন। তারা বলছেন যে হজের মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাসে দেয়া করে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, হজ আশহুরুন মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাসের মধ্যেই সংগঠিত হয়ে যায়, আশহুরুন মা'লুমাত। সেই হজের মাসগুলো হচ্ছে শাওয়াল মাসের 15 দিন। শাওয়াল মাসের পর থেকেই হজের প্রস্তুতি শুরু হয়। জিলহজ মাস হচ্ছে হজের প্রস্তুতি মাস। জিলহজ, এগুলো হজের প্রস্তুতির মাস। হজ সংগঠিত হয়ে থাকে এই মাসগুলো। যেহেতু হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা অনেক আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে সম্পর্কে আমরা জানি। সেই সময় থেকেই হজ্জের বিধান আমাদের চলে আসতেছে। একটা ফরজ ইবাদত, ইবাদতকে মানুষ যাতে নির্বিঘ্নে, কোনো সমস্যা ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়া যেন তারা হজ্জের যাতায়াত করতে পারে। দূর দূরান্ত থেকে যেন হজ্জের জায়গায় বাইতুল্লাহ শরীফে গিয়ে, মক্কা শরীফে গিয়ে তারা যেন হজ আদায় করতে পারে, তাদের হকের নিরাপত্তা, জানের নিরাপত্তা, সব কিছু নিরাপত্তার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মাসগুলোকে হারাম করেছে। এবং রজব মাসকে হারাম করেছে উমরার সুবিধার্থে। রমজান মাস হচ্ছে উমরার মাস।
অনেক ফজিলতের মাস। রমজান মাসের মধ্যে আমরা জানি যে অনেক ইবাদতের ফজিলত অনেক বেশি, সওয়াব বেশি। রমজান মাসে যারা উমরা করেন যাবে, তারা যারা নির্বিঘ্নে, তারা যেন সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি যারা যেন উমরায় করার জন্য যেতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসটা খারাপ ঘোষণা করেছেন। এছাড়া আরো অনেক কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ওনার মধ্যে কিসের কথা সেটা আমরা বলা যাবে, তবে এটা হচ্ছে অনেক কারণে একটা বিশেষ মতের ব্যাপার। আমি কথাটা বলবো তোমার কথা জেনে। এখন হচ্ছে জিলহজ মাস, আগামীকাল শুরু হচ্ছে জিলহজ মাস। এই 4 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 12 মাসের মধ্যে 4 মাসকে প্রাধান্য দিয়েছে, আবার এই 4 মাসের মধ্যে জিলহজ মাসকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মাসসমূহের মধ্যে এই 4 মাসের মধ্যে জিলহজ মাসে হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত মাস। জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস। আল্লাহ ওয়া ইন্না আহরাবা শাহরি শাহরুকুম হাযা, শাহরুকুম হাযা মানে এখানে জিলহজ মাসকে সম্বোধন করা হয়েছে। তাহলে যে মাসটা আসছে ওই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত সম্পর্কে বলেন। একটা হচ্ছে হজ, হজ্জে বাইতুল্লাহ, আর একটা হচ্ছে কুরবান। এটা গুরুত্বপূর্ণ ইবাদত এক মাসের মধ্যে সংগঠিত হয়ে থাকে। সেজন্য এই মাসের মধ্যে, এই মাস আসতেছে জিলহজ মাস, এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন যে 9 তারিখ ইয়াউমুল আরাফা, এই দিনের ফজিলত অনেক বেশি। তোমার কথা বলে আজকে আমি এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা এই মাসে আগমনের অপেক্ষায় আছি। একটা দিন পরে আসছে জিলহজ মাস। জিলহজ মাসে আমরা যখন পদার্পণ করব, এই জিলহজ মাসে আমরা কি করব? বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হাদিস শরীফের মধ্যে অনেক গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাজিরিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, এই 10 দিন কেন বেশি গুরুত্বপূর্ণ? এই 10 দিন বেশি গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপারে যে কয়েকটা মতামত রয়েছে, সেখানে একটা হচ্ছে এই দিনগুলো এবং রাতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কয়েকটা দিনের এবং রাতের ইয়াদের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়কে কেন্দ্র করে শপথ করে থাকেন, যে জিনিসের শপথ করে থাকেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুরুত্বহীন কোনো বিষয়ের উপর শপথ করেন না। যেই বিষয়ের নাম তিনি শপথ করবেন, তাহলে বুঝে নিতে হবে সেটার গুরুত্ব অনেক বেশি, এটার মধ্যে কোনো মাহাত্ম্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজর মধ্যে বলেছেন যে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফাজর। ফজরের শপথ, বহুমানি শপথ। ওয়াল ফাজরি, আমি ফজরের শপথ করতেছি। ওয়া লায়ালিন আশর, এবং প্রথম 10 রাতের শপথ করতেছি। লায়ালুন মানে লাইলের বহুবচন লায়াল, আশর 10 রাতের শপথ করতেছি। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর এবং বেজোরের শপথ করতেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এখানে ফজর, কোন ফজরের কথা বলা হয়েছে? ওয়াল ফাজরি, এটা ফজরের শপথ করেছেন। তিনি বলেছেন যে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন যে এটা ওয়াল ফাজর মানে হচ্ছে 10 তারিখের ফজর, অর্থাৎ কুরবানের দিন। জিলহজ মাসের 10 তারিখে যেই ফজর হয়, সেই ফজরের দিনের শপথ করেছেন, সেই দিনের ফজরের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত মানে জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ। জিলহজ মাস প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত যে রাতগুলো হয়ে থাকে, সেই রাত একটা রাতের ফজিলত সবে কদরের ফজিলতের সমতুল্য। হাদিসের মধ্যে আছে
রাতের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথগুলো করলেন ওয়াশাফিঈ ওয়াল ওয়াতর, এবং শাফাউল জোড়ার শপথ। জোড়া মানে এখানে 10 তারিখের কথা বলা হয়েছে। ওয়াল উইতর মানে হচ্ছে বেজর তারিখ 9 তারিখে। 9 তারিখ হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফার দিনের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং জিলহজ মাসের 10 তারিখে কুরবানির দিনের শপথ করেছেন। এগুলো হচ্ছে মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনের যেই রাতের শপথ করেছেন, তাহলে বুঝতে হবে সেই দিন সেই রাত অনেক দামি। আমাদেরকে সেই রাতগুলোকে সেই দিনগুলোকে মূল্যায়ন করতে হবে। এরপর জিলহজ মাসের 10 তারিখে যদি কোনো ইবাদত বন্দেগী করে থাকি, সেই ইবাদতগুলো অন্যান্য দিনের চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। এই 10 দিনের ইবাদতগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে ইবাদতগুলো অন্যান্য দিনে এরকম প্রিয় নয়। অন্যান্য দিনে, আজকের দিনে বা অন্য কোনো দিনে আমি যে ইবাদতগুলো করব, সেগুলো চাইতে জিলহজ মাসের 10 তারিখ 10 দিন যদি আমি আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি, সেই ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, সেগুলো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দিনের চাইতে কম দামি? অর্থাৎ জিহাদের চাইতে কি এই দিনের ফজিলত অনেক বেশি? জিহাদে আমরা সবাই জানি ইসলামের জন্য জিহাদ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। তাহলে জিহাদের চাইতে কি এই দিনের ইবাদতগুলো বেশি দামি? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায়, তবে ওই জিহাদ ব্যতীত, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে ওই জিহাদের চাইতে বেশি দামি নয় যে জিহাদ জান দিয়ে মাল দিয়ে জিহাদের ময়দানে গেছে কিন্তু আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। তাহলে ওনার মর্যাদা উন্নীত, ওনার মর্যাদা সমতুল হবে না। তাহলে জিহাদ এটার মর্যাদা অনেক বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে এই দিনের গুরুত্ব দেওয়ার জন্য, এই দিনগুলোর মর্যাদা আমরা যেন বুঝতে পারি, এই দিনগুলোকে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন বেশি বেশি করে এই দিনগুলোর মধ্যে ইবাদত করতে পারি। সম্মানিত হাজিরিন, এই দিনের কি কি আমল রয়েছে? প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি? তাহলে 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে তাকবীর বলা। যখন জিলহজ মাস শুরু হবে, আমাদের কাছে যখন জিলহজ মাস আসবে, তখন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে তাকবীর পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি'a ওয়াল মুতার। সম্মানিত হাজিরিন, ইয়াযকুরু ইসমাল্লাহি, এই দিনগুলো হচ্ছে যেন বিশেষ করে আল্লাহকে স্মরণ করতে পারি, ইয়ামিন মা'লুমাত। সম্মানিত হাজিরিন, এরপর বেশি বেশি করে রোজা রাখা, বেশি বেশি করে রোজা রাখা। অর্থাৎ হাদিসের মধ্যে আছে পারলে প্রথম 10 দিন, 9 দিন, ঈদের দিন ছাড়া, ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত
যদি সম্ভব হয় 9টা রোজা রাখলেই ভালো। যদি 9টি রোজা রাখতে না পারে তাহলে বিশেষ করে ইয়াউমুল আরাফা, যেদিন আরাফার দিন, সেই দিনের রোজার ফজিলত অনেক বেশি। সেই দিনে যদি আমরা রোজা রাখতে পারি, একটা দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআন লাম ইয়াকুন ইয়াদহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেননি। 4টি আমল, সেই 4টি আমলের মধ্যে এক নম্বর হচ্ছে সিয়াম আশুরা, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরার দিন বলা হয়। সেই দিন রোজা আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ছাড়েননি। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসের 3টা রোজা 13, 14, 15, যেগুলোকে আইয়ামুল বীজ বলা হয়, ওই দিনগুলো রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রাখতেছেন, কোনোদিন ছেড়ে দেননি। এরপর ওয়াল আশর, অর্থাৎ 10 তারিখ, 10 দিনের রোজা, জিলহজ মাসে 10 দিন রোজা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দেননি। ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, সেই 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেননি। এই 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমলের উপর করেছেন। আমাদেরকে আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হতে চাই, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসারে আমাদের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের যে ইবাদতের গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে সেই ইবাদতের গুরুত্ব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা আমল হচ্ছে জিলহজ মাসের পর যখন চাঁদ উঠবে, জিলহজ মাস শুরু হলেই আমাদেরকে আমাদের চুল, নখ এবং শরীরের যে পোশাকগুলো আমরা কেটে থাকি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা এটা সবাই জানি। এরপরে আমাদেরকে প্রতি বছর এগুলো স্মরণ করিয়ে দিতে হয়, যেহেতু আমাদের মাঝে মাঝে এগুলো ভুলে যায়। আমাদের ভুলের কারণে আমরা এগুলো করে থাকি। আজকের শেষ দিন, যদি কারো নখ, চুল কাটা প্রয়োজন হয়ে থাকে, আজকে কেটে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি ক্বালা ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জা, রাআইতুম হিলাল যিলহিজ্জা, জিলহজ মাসের যখন নতুন চাঁদ দেখবে তোমরা, ওয়াইদা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাক্কিয়া, যদি তোমরা কুরবান করার ইচ্ছা করে থাকো, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তাহলে তোমরা চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকবে। তাহলে চুল এবং নখ এবং শরীরের যেই পশমগুলো আমরা কেটে থাকি, এগুলো যেন আমরা এই জিলহজ মাসের 10 তারিখ, 10 দিন এগুলো যেন আমরা না কাটি। কারণ এটা কি শুধু যারা কুরবান করবে তাদের জন্য, নাকি যারা কুরবান করতে পারবে না তাদের জন্য? এই আমল সবার জন্য। যারা কুরবান করবে এবং যারা কুরবান করবে না তাদের সবার জন্য। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু যিবহুন ইয়াসবাহু ফাইযা আনিলা হিলালু যিলহিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া মিন আসফারিহি শাইআন হাত্তা ইউযাফিয়া। এই হাদিসের মধ্যে সেই কথা বলা হয়েছে। তবে আরেকটা হাদিসের মধ্যে আছে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আমাকে একজন ব্যক্তি একটা গাভী দুধ পান করার জন্য একটা উট উপহার দিয়েছেন, আমি কি আমার এই দুধ ছাড়া কোনো কিছু নেই, আমি কি এটাই কুরবান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তোমাকে ওটা কুরবান করতে হবে না। তবে তুমি কি করবে? তুমি চুল কাটবে না, নখ কাটবে না, এবং শরীরের এই পশমগুলো কাটা প্রয়োজন হয় সেগুলো কাটবে না। এগুলো না কাটাই হচ্ছে তোমাদের জন্য কুরবান। এগুলো যদি আমরা না কেটে থাকতে পারি এবং গরু জবাইয়ের পর যদি এগুলো কাটি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিনিময়ে আমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর এই দিনের আরেকটা ফজিলত হচ্ছে আইয়ামে তাশরিক, যে তাকবীর বলা।
আইয়ামে তাশরীকের দিন হচ্ছে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখে আসরের নামাজ পর্যন্ত। দেশভক্ত 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ 13 জিলহজ, এটা ইংরেজি মাস নয়, আবার 9 জিলহজ থেকে 13 জিলহজ, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলতে হয়, যেটা আমরা জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব, এটা সবাইকে বলতে হবে, ছোট বড় নারী পুরুষ সবাইকে বলতে হবে। ফরজ নামাজের পরে একবার এটা বলতে হবে, এটাও আমাদের জন্য ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, যেটা জিলহজ মাসের 9 তারিখ। এই 9 তারিখের ফজিলত অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 তারিখের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। এই দিনের ফজিলত অনেক বেশি। এটা আরাফার দিন কেন হলো? আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়া, এটা আরবি শব্দ ইয়াউমুল আরাফা। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তাদেরকে একজনকে এক এক জায়গায় পাঠিয়েছিলেন, দুইজনকে এক জায়গায় পাঠাতেন। তারা বিভিন্ন এই পৃথিবী পুরাপুরি করতে করতে এক পর্যায়ে তারা দুইজনে মিলিত হয়েছিলেন ওই আরাফার জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে তাদের মিলন হয়েছিল, পরিচিত হয়েছিল, সেই জায়গাটাই হচ্ছে আরাফা। এবং যে দিন তাদের এই মিলন হয়েছিল, পরিচিত হয়েছিল, সেই দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা। সেই দিন থেকেই এই দিনের নামকরণ হচ্ছে ইয়াউমুল আরাফা। এই দিনের ফজিলত অনেক বেশি। ইসলাম, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, যে ইসলামের মধ্যে আমরা আছি, যেটার পরিচয় নিয়ে আমরা গর্ববোধ করি, সেই ইসলামের উপরে পূর্ণতা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আসলামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান, এবং আমি তোমাদের এই দিনের কি করলাম? সন্তুষ্টি ঘোষণা করলাম। সম্মানিত হাজিরিন, এই আয়াত নাযিল হয়েছে আরাফার দিন। এই আয়াত নাযিলের শানে নজুল বর্ণিত আছে যে এই আয়াতটা নাযিল হয়েছে আরাফার দিন। তাহলে যে দিন এই আয়াত নাযিল হয়েছে, সেই দিনটাই হচ্ছে ইসলামের পরিপূর্ণতা লাভের দিন। যে দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, সেই দিনের ফজিলত অনেক বেশি। সম্মানিত হাজিরিন, জাহান্নাম থেকে মুক্তির দিন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহ ফীহি আউযা মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন কোন দিন নাই যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। যেই দিন আরাফার দিন, যে পরিমাণ আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, সেই পরিমাণ আর অন্য কোনো দিন নেই। তাহলে এই দিনের ফজিলত অনেক বেশি। সম্মানিত হাজিরিন, ইয়াউমুল আরাফা হচ্ছে গুনাহ মাফের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপী বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন, গুনাহ মাফ করে দিয়ে থাকেন এই দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদি জাউনি শুআসা মিন কুল্লি ফারজিন আমিক ইয়ারজুনা জান্নাতি ফালাউ কানা যুনুবাকুম কা'আদাদি রামলি আও আল-বাহরিল মাতরি আও কাদারাহিল বাহরি লা গাফারতুহা ইবাদি মাগফুরুন লাকুম ওয়া লিমান শাফাআতুন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন
যে ইবাদি জাউনি ইশরাসা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার বান্দারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এই আরাফার জায়গায় ছুটে এসেছে। ইয়ারজুনা জান্নাতি, তারা কেন এসেছে? তারা জান্নাতের আশায় এসেছে। ইয়ারজুনা জান্নাতি, তারা এমনি আসে নাই, বেড়াবার জন্য আসে নাই, মানুষদেরকে দেখাবার জন্য আসে নাই, তারা এসেছে জান্নাত পাওয়ার জন্য, আমার নিয়ামত পাওয়ার জন্য। যদি তাদের বালুর পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, অথবা কাকরিল মাতরি বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আও কাদারাহিল বাহরি, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, লাগাফর তোহা, আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। আমাদের যতই গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, এই দুনিয়া পরিমাণ যদি আমাদের গুনাহ হয়ে থাকে, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে যদি আমরা চাইতে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ইবাদি মাগফুরুল লাকুম ওয়া লিমান শাকারতুম লাহু, আমি শুধু তাদের গুনাহ মাফ করব না, তারা যাদের জন্য সুপারিশ করবে তাদের গুনাহগুলো হতে আমি মাফ করে দিব। তোমার খাদিম আলে সেই দিনটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ দিন, যে দিন আমাদের কাছে আসতেছে, আমরা যে দিনে অপেক্ষায় আছি, আমাদেরকে সেই দিনটি মূল্যায়ন করতে হবে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, আমাদেরকেও সেই আমলগুলো করার চেষ্টা করতে হবে। তোমার খাদিম ইয়াউমুল আরাফা হচ্ছে দোয়া করার দিন। ইয়াউমুল আরাফা এটা হচ্ছে দোয়া কবুলের দিন, দোয়া করার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ ইয়াউম আরাফা, আমরা যে দোয়াগুলো করি সেই দোয়াগুলোর মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনের যে দোয়া করব আমরা, সেই দোয়াটা হচ্ছে সর্বোত্তম দোয়া, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এরপর সেই দিনটা হচ্ছে রোজা রাখার দিন। আমি আগেও বলেছিলাম 10 দিন, প্রথম 9 দিন যদি রোজাও না রাখতে পারি, তাহলে একটা দিন রোজা রাখবো আমরা, সেই দিনটা হচ্ছে ইয়াউমুল আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমু আরাফা আন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। এই দিন, একটা দিন যদি আমরা রোজা রাখতে পারি, সেই একটা দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1 বছরের রোজার সওয়াব দান করবেন, এবং 1 বছর পূর্বে 1 বছর পরে আইয়ুকাফিরা সানাতা ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু, আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এই একটা রোজার বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাঝে মাঝে যে প্যাকেজ দিয়ে থাকেন, গুনাহ মাফের, বেশি সওয়াব দানের যে প্যাকেজগুলো দিয়ে থাকেন, আমরা সেগুলো যদি গ্রহণ করতে পারি, এই দুনিয়াতে যখন আমরা আমাদের কিছু প্যাকেজ দিয়ে থাকি, কোনো একটা ব্যবসায়ী কোনো একটা জিনিসের যদি প্যাকেজ দিয়ে আমরা সেটাকে নেওয়ার জন্য সামগ্রী দিয়ে যাই, প্রতিযোগিতা করি, আমরা বেশি করে ছেড়ে দিতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে প্যাকেজগুলো দিয়ে থাকেন আমাদেরকে, সেগুলো আমরা গুরুত্ব দিই না। আমাদের সেই স্বাভাবিক দিনের মধ্যে থেকে যাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এগুলোতে আমরা গুরুত্ব দিই না। তোমার তাহাজ্জুদ, আমাদের জীবনকে যদি দামি করতে চাই, এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে যদি আমরা দামি করতে চাই, আমাদের জীবনকে যদি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই, আমাদেরকে এই কোরআন হাদিসের অনুসরণ অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে তিনি আমাদের জন্য কি করেছেন, তিনি কি বলেছেন এবং তার জীবনে কি রকম ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে। তার আমলগুলো আমাদেরকে কিভাবে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা সেই সুন্নতি জীবন আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের জীবনে যদি আমাদের সুন্নতকে, আল্লাহ রাসূলের সুন্নতকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই জীবনটা সার্থক হবে, এই জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবনে সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। তোমার তাহাজ্জুদ, জিহাদ মাসে অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি করা যাদের সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে
যাদের হজের যাতায়াতের হজ খরচ বহন করার সামর্থ্য আছে, হজের যাতায়াতের জন্য যাবতীয় খরচ বহন করার ক্ষমতা যার আছে সেই ব্যক্তির জন্য হজ আদায় করা খরচ। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে, সমাজে, আমাদের এলাকায় আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আছে যাদের উপর হজ খরচ হয়েছে, কিন্তু তারা হজ করে না। হাদিস শরীফের মধ্যে আছে যে যারা হজ করে না তারা কি ইহুদি হয়ে মরক বা খ্রিস্টান হয়ে মরক, এটাতে আল্লাহ কোনো দায়বদ্ধতা নেই। হয়তো ইহুদি হয়ে মরবে আর না হয় খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। যাদের উপর হজ খরচ হয়েছে তারা যদি হজ আদায় না করে, সুতরাং আমাদের হজ আদায় করতে হবে এবং যাদের উপর কুরবানি খরচ হয়েছে তাদেরকে কুরবানি করতে হবে। এখন আমাদের এটা রসম হয়ে গেছে যে কুরবানি করা বুঝতে খাওয়ার জন্য, অথবা আমি কুরবানি না করলে মানুষ কি বলবে, মানুষকে সন্তুষ্টি করার জন্য এই ধরনের কোন নিয়তে কুরবানি করলে আল্লাহর কাছে এটা কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লা ইয়ানালুল্লাহু যাকাতুহা ওয়ালা দিনাহুহা ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত এগুলো কিছু যায় না। আমরা গরু জবাই করি এবং সেই গোশতগুলো আমরা নিজেরাই খাই, কিন্তু আল্লাহর কাছে যায় তাকওয়া। আমাদের অন্তরের মধ্যে কি আছে, আমরা কি নিয়ত করেছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে যাবে। আল্লাহ আমাদের অন্তরকে দেখবেন, আমাদের গোশতগুলো দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আমাদের জন্য জারি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন এবং যেগুলো করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সেই দিনগুলো আমাদের সামনে আসতেছে, যে হজ মাস, সেই যে হজ মাসের 10 তারিখকে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, ইবাদতের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি এবং এই 10টা দিনকে যেন মূল্যায়ন করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যেন হাসিল করে আমাদের দুনিয়াবী এবং আখিরাতের জীবনকে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক কামনা করার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম